জঙ্গলের সেই সময় ছিল যখন গাছেরা একটু জোকে কথা বলতো আর পাতার ফাঁকে ফাঁকে বয়ে যাওয়া হাওয়া যেন কোনো গল্প বলে যেত। কিছুটা দূরে ছিল একটি পুরনো বটগাছ, যার শিকড় যেন মাটিকে নিজের বাহুতে জড়িয়ে রেখেছিল। সেখান থেকে সামান্য এগিয়ে গিয়েছিল একটি সরু পিচঢালা রাস্তা, যা যেন জঙ্গলের হৃদয়বাগ চিরে বেরিয়ে গিয়েছিল। আর সেই রাস্তার ধারে প্রতিদিনের মতো হাঁটছিল একজোড়া ময়ূর ও ময়ূরী। ময়ূর ছিল সব সময় একটু গর্বিত স্বভাবের, তার গলা ছিল উঁচু, ভঙ্গিতে ছিল আভিজাত্য, আর তার পাখায় যেন কোনো কাহিনীর সুর লুকিয়েছিল। কিন্তু ময়ূরের স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন, শান্ত, গভীরতা সম্পূর্ণ। তার চোখে প্রায়ই এক অসম্পূর্ণ আশা থমকে থাকত। সেদিন তারা যখন পথের বাঁকে পৌঁছায়, হঠাৎ এক দুর্বল কিন্তু স্পষ্ট শব্দে তারা থেমে যেতে বাধ্য হয়। এক নবজাতক শিশুর কান্নার শব্দ। ময়ূরের পা থেমে যায়, সে মাথা নিচু করে কান পাততে থাকে। ময়ূর তৎক্ষণাৎ বলে উঠল, চলো ফিরে যায়, হয়তো কোনো শিকারী আছে। কিন্তু ময়ূরে থামল না। সে বলল, এই শব্দ শিকারী নয়, এটা এক নিরীহ শিশুর। তারা ধীরে ধীরে জুপের দিকে এগিয়ে যেতে লাগলো। কাছে যেতেই যে দৃশ্য তারা দেখল, তা হৃদয় বিদীর্ণ করে দেওয়ার মতো। এক কাদায় মাখা ক্ষীণ দেহের শিশু মাটিতে পড়ে কাঁপছিল, তার শরীর কাঁপছিল, আর কান্নার আওয়াজ যেন সরাসরি অন্তর বিদীর্ণ করে দিয়েছিল। ময়ূর পিছিয়ে যেতে চাইছিল, কিন্তু ময়ূরী থেমে যায়। হঠাৎ তারা দেখে দুটি ছায়া দৌড়ে পালিয়ে যাচ্ছে, এক যুবক ও এক তরুণী, মুখে ভীতি আর কাপড়ে অগোছালতা। ময়ূরী ঠিক তখনই বুঝে যায় এই শিশুটি তাদেরই সন্তান, যাকে তারা ফেলে রেখে পালিয়ে গিয়েছে, সম্ভবত সমাজের চোখে নিজের গোপন সম্পর্ক মুছে ফেলার জন্য। ময়ূরী ধীরে শিশুটির কাছে গিয়ে নিজের ঠোঁটে তাকে ছুঁয়ে দেখে, তারপর মাথা নিচু করে তার ক্ষীণ নিঃশ্বাস শুনে সে বেঁচে আছে, কিন্তু খুবই দুর্বল। পেছন থেকে ময়ূর বলল, তুমি কেন নিজেকে এই বিপদে ফেলছ? মানুষের ব্যাপারে জড়িয়ে পড়া ঠিক নয়। কিন্তু ময়ূরের চোখে জল চলে আসে, কারণ তার মনে পড়ে সে নিজে কখনো মা হতে পারেনি। সে শিশুটিকে নিজের ডানার নিচে খুব যত্নে জড়িয়ে নেয়। ময়ূর শুধু তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। বিকেল গনিয়ে এলো। জঙ্গলের উপরে হালকা নীল কুয়াশা ছড়িয়ে পড়ছিল। দূরে কোথাও এক প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। ময়ূরের শিশুটিকে নিয়ে চুপচাপ নিজের পুরনো আশ্রয়ের দিকে ফিরে চলল। তার হৃদয়ে আর কোনো শূন্যতা ছিল না, কেবল একটি সম্পর্ক, এক মা ও সন্তানের। কিন্তু সে জানত না এই সম্পর্কই এক ভয়ানক জ্বরের আগমন ঘটাবে। রাত পুরোপুরি জঙ্গলকে গ্রাস করে ফেলেছিল। বাতাসে ছিল হালকা শীতলতা, পাতার খসখস, আর দূর থেকে মাঝে মাঝে পশুর ডাক, সব মিলিয়ে যেন এক অদ্ভুত ভয়ের আভা তৈরি হচ্ছিল। কিন্তু ময়ূরের ডানার নিচে একটি ছোট্ট প্রাণ নিশ্চিন্ত ঘুমিয়েছিল। সে ময়ূরের দিকে তাকালো, যে কিছু দূরে দাঁড়িয়েছিল, এখনো কিছুটা হতবুদ্ধি হয়ে। দেখো, এই শিশুটি এখনো আমার। ময়ূরী ধীরে কিন্তু দৃঢ়ভাবে বলল। তার কণ্ঠে ছিল এক মায়ের দৃঢ়তা। ময়ূর কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, কিন্তু মানুষের সন্তানকে লালন পালন করা সহজ নয়। তাদের জীবন আমাদের মতো নয়। তাদের দরকার হয় দুধ, কাপড়, কোমলতা, আর আমাদের জগৎ কেবল পাতা আর পোকায় ভরা। ময়ূরের চোখে তখন কেবল একটি লক্ষ্য, সেই শিশুটি, যাকে সে এখন নিজের সন্তান বলে ভাবছে। ময়ূরী শিশুটিকে নিয়ে সেই পুরনো বট গাছের নিচে এলো, যেখানে তারা প্রায় রাত কাটাতো। সেখানে ছিল এক ঘন ঝোপ, যা ঠান্ডা বাতাস থেকে কিছুটা রক্ষা করত। ময়ূর পাতাগুলো ঠোঁট দিয়ে জড়ো করে শুকনো ডালের বিছানা বানালো। ময়ূরী শিশুটিকে খুব কোমলভাবে শুইয়ে দিল। শিশুটি তখনও দুর্বল, তার শরীর ঠান্ডা, নিঃশ্বাস হালকা। ময়ূরী তার চারপাশে ডানা ছড়িয়ে একটি সুরক্ষার বলয় তৈরি করল। মায়ের ভালোবাসার প্রথম মুহূর্ত। কিন্তু প্রশ্ন ছিল, এই শিশুটিকে এখন কি খাওয়ানো হবে? মানব শিশু দুধ ছাড়া বাঁচে না, আর এটা তো জঙ্গল।
আর সে তো কেবল একটি ময়ূরী, কিন্তু জঙ্গলের কিছুটা পূর্ব দিকে ছিল এক বানরদের দল, যারা উচ্চ গাছে থাকত এবং রাতে একত্রে ঘুমাতো। সেই দলে ছিল এক বৃদ্ধি বানরী, যার সদ্য সন্তান মারা গিয়েছিল। তার শরীরে এখনো দুধ ছিল, কিন্তু সন্তান ছিল না। রাতে সে একা ছিল। ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়তেই সেই বানরী ঘুরতে ঘুরতে বট গাছের কাছে এলো, যেখানে ময়ূর ও ময়ূরী ছিল। শিশুটির কান্নার শব্দ শুনে সে থেমে যায়। তার চোখে ছিল অজানা অনুভূতি, কিন্তু এক অদ্ভুত টানও ছিল। ময়ূরী শিশুটিকে বুকে চেপে ধরেছিল। দেখতে পেল বানরী ধীরে ধীরে এগিয়ে আসছে। সে শিশুটির দিকে তাকালো। তখন যেন দুই মা একে অপরকে বুঝে গেল। একজন যার সন্তান কেড়ে নেওয়া হয়েছে, আর অন্যজন যে কখনো মা হতে পারেনি। ময়ূরী শিশুটিকে ধীরে সামনে এগিয়ে দিল। বানরী এক মাতৃস্নেহে শিশুটিকে কোলে তুলে নিল, এবং যা সবচেয়ে দরকার ছিল তাই ঘটল। শিশুটি দুধ পেয়ে গেল। ময়ূর দূর থেকে সব দেখছিল। তারপর ধীরে একটি ডালে গিয়ে বসে পড়ল। এখন সে বুঝতে পারছিল এই সম্পর্ক সম্ভব, কঠিন হলেও সম্ভব। পরদিন সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়তে লাগলো, শিশুটির নিঃশ্বাস যেন আর একটু গভীর, গালে হালকা রং ফিরে এসেছে। ময়ূরী তার নাম রাখলো নান্নি, কারণ সে জানত এই শিশুটি এখন তার জীবনের সবচেয়ে কোমল, সবচেয়ে প্রিয় জিনিস। কিন্তু এই শান্তির নিচে ছিল এক গভীর বিপদ। সেই মানুষগুলো যারা শিশুটিকে ফেলে রেখে পালিয়েছিল, তারা যদি ফিরে আসে, অথবা যদি কেউ জঙ্গলে আসে আর এই শিশুর গল্প ফাঁস হয়ে যায়। এখন ময়ূরীকে শুধু মা নয়, প্রহরীও হতে হয়েছিল। মা যা কেবল ভালোবাসে না, বরং লড়তেও জানে। কিন্তু সেই সময় ময়ূরী জানা ছিল না যে মুহূর্তে সে শিশুটিকে তুলে নিয়েছিল, তখন কেউ তাকে দেখেছিল। সে ছিল কোনো পশু নয়, একজন মানুষ, এক বৃদ্ধ কাঠুরে, যে জঙ্গলের এক কোণে গাছ কাটতে আসতো। সে দূর থেকে পুরো ঘটনাটি দেখে ফেলেছিল, এবং তার মনে একটি অদ্ভুত গল্প তৈরি হয়ে গিয়েছিল। একটি ময়ূরী, একটি মানুষ শিশুকে তুলে নিয়ে গিয়েছে, হয়তো কোনো টুনা বা জাদুবিদ্যার কারণে। এখন কাঠুরের কাছে বলার মতো একটি গল্প ছিল। ময়ূরী একটি শিশুকে নিয়ে গিয়েছে। বন্ধুরা, এই কাঠুরেকে আপনারা মনে রাখবেন, কারণ সে এই গল্পে এক গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠবে। পরদিন সকালে জঙ্গল কিছুটা অস্বাভাবিক ছিল। বাতাসে ছিল এরকম অস্থিরতা, যেন কোনো অদৃশ্য ভয় পাতার মধ্যে সাই সাই করে ঘুরে বেড়াচ্ছিল। একটি গাছের উপরে বসে থাকা ময়ূর চারপাশে সব কিছু নজরে রাখছিল। তার কাছেই নিচে ময়ূরী শিশুটিকে তার নরম পালকের নিচে লুকিয়ে রেখেছিল, যেন কোনো মা তার আঁচল দিয়ে সন্তানকে সব বিপদ আপদ থেকে রক্ষা করছে। হঠাৎ দুপুরে সেই বানরী যে শিশুটিকে দুধ খাওয়াতো চুপচাপ চলে গেল, কাউকে কিছু না বলে। হয়তো সে বুঝে গিয়েছিল এই জগতে তার জায়গা আর নেই, এবং এখন শিশুটির সুরক্ষার দায়িত্ব অন্য কারো কাঁধে। এখন ময়ূরী একা হয়ে গেল, একাই কিন্তু সাহসে পূর্ণ। এক সন্ধ্যায় ময়ূরী দূর থেকে কোনো কিছুর আওয়াজ শুনল। সেই শব্দ কিছুটা চেনা, মানুষের পায়ের শব্দ, একটি উপস্থিতি যার কারণে পুরো জঙ্গল স্তব্ধ হয়ে যায়। শিশুটির নিঃশ্বাস গতি বেড়ে গেল, হয়তো কোনো অজানা স্মৃতি তাকে চেয়ে গিয়েছিল। ময়ূরী হঠাৎ করে তার পাখা ছড়িয়ে দিল। সে বুঝতে পেরেছিল বিপদ খুব কাছে। জঙ্গলের এক কোণ থেকে কাঠ কাটা শুরু হওয়া শব্দ এলো। তারপর একটি মানুষের চেহারা দেখা গেল, গোছালো চুল, কাঁধে কোরাল, চোখে এক অজানা ক্লান্তি। সে সেই কাঠুরে যার নাম গল্পে পড়ে আসবে, কিন্তু তার মুখ ছিল এমন যেন জীবন তাকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। ময়ূরী গাছের আড়াল থেকে তাকিয়ে দেখছিল, কিন্তু মানুষটি শিশুর দিকে এগোয়নি। সে শুধু গাছের ডাল কেটে নিজের বোঝা বানানোর কাজে ব্যস্ত ছিল। সে শিশুটির আওয়াজও শুনেনি, কিন্তু দূরে আরেকজন ছিল। তারা দুইজন, সেই ছেলে এবং মেয়ে, যারা তাদের গুণা ডাকতে শিশুটিকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল।
তারা আবার জঙ্গলে এসেছে ময়ূরী এবং শিশুটির খোঁজে। কিন্তু প্রশ্ন হলো, তারা জানলো কিভাবে যে শিশুটি বেঁচে আছে এবং ময়ূরীর কাছে এই রহস্য পড়ে ফাঁস হবে? যাই হোক, সেই দিন জঙ্গলে তারা ময়ূরী ও শিশুটিকে খুঁজে পেল না। ময়ূরী তখন শিশুটিকে পাখার মধ্যে মরিয়ে আস্তে আস্তে ঝোপঝাড়ের দিকে সরিয়ে নিচ্ছিল। সে সেই জায়গা ছেড়ে দিয়েছিল যেখানে সে অনেক দিন ছিল। এখন তার প্রতিটি মুহূর্তের চেষ্টা ছিল শিশুটিকে মানুষের চোখ থেকে বাঁচিয়ে কোনো নিরাপদ করে নিয়ে যাওয়া। কিন্তু জঙ্গল আগের মতো আর নেই। কোথাও শিকারির ফাঁদ ঝুলছে, কোথাও মাটিতে মানুষের বুকের ছাপ। ময়ূরী বুঝে গিয়েছিল শুধু পাখা দিয়ে নয়, এবার তাকে বুদ্ধি দিয়ে উঠতে হবে। একদিন ময়ূরী শিশুটিকে নিয়ে জঙ্গলে ছিল। হঠাৎ একটি আওয়াজ এলো, সে এইখানেই কোথাও আছে। ময়ূরীর আত্মা কেঁপে উঠল। সেই ছেলে ও মেয়ে আবার জঙ্গলে ফিরে এসেছে, তাদের মুখে অস্থিরতা, ভয়। মেয়েটি বারবার বলছে, যদি কেউ দেখে ফেলে সব শেষ হয়ে যাবে। আমাদের সেই বাচ্চা চাই। এখন পর্যন্ত যা ঘটেছিল তা ছিল কাকতালীয়, কিন্তু এখন জঙ্গলের নীরবতা ভেঙে গিয়েছে। ময়ূরের চোখে ছিল আগুন, একটি জ্বর যা কোনোভাবেই শিশুটির সুরক্ষায় বাধা আসতে দেবে না। এবার তাকে নিজে মানুষের বিরুদ্ধে লড়তে হবে। কেউ সাহায্য করবে না, না কোনো হাত এগিয়ে আসবে, শুধু সে আর সেই শিশু। আর এই লড়াইয়ের জয় তারই হবে। ময়ূরী ভয়ে শিশুটিকে তার পাখায় আরো আঁকড়ে ধরল। তার প্রাণ শক্তি একত্র করে শিশুটিকে লম্বা ঘাসের আড়ালে লুকিয়ে দিল, যাতে কেউ দেখতে না পায়। কিন্তু তখনও সে ছেলে ও মেয়ের শব্দ তার কানে বাজছিল। তারা কাছে আসছিল, চতুরভাবে। তাদের আচরণ এমন যেমন কিছুই হয়নি। এটা ছিল অত্যন্ত বিপজ্জনক, আর ময়ূরী তা জানত। ময়ূরী ধীরে ধীরে পাখা নাড়িয়ে শিশুটিকে নিয়ে এগোতে লাগলো। তার পায়ের নিচে যেন বরফের মতো নিস্তব্ধতা। পাতা যা তাকে গিলে ফেলতে চাইছিল তার নিঃশ্বাসে মিশে যাচ্ছিল। তখনই ছেলেটি ও মেয়েটি ময়ূরীর কাছে এসে পড়ে। তাদের মুখে শিকারীর মতো চোখ, এক টান টান দৃষ্টি, যে কোনো সময় শিকার ধরার জন্য প্রস্তুত। ময়ূরী বুঝে গেল এখন আর লুকিয়ে থাকার উপায় নেই। এখন তাকে নিজের আক্রমণের কৌশল দেখাতেই হবে। হঠাৎ করে সে তার পাখা পুরোপুরি মেলে ধরল, এক শিকারী পাখির মতো, যে কোনো সময় আক্রমণ করতে প্রস্তুত। তার চোখে এক অদ্ভুত নীরবতা ছিল, কিন্তু তার হৃদয়ে চলছিল এক সিংহসম উত্তলতা। সে দিক পরিবর্তন করে সোজা তাদের দিকে দৌড় দিল। ময়ূরীকে দেখে ছেলেটি ও মেয়েটি বিচলিত হয়ে পড়ল। মেয়েটি চিৎকার করে বলল, তাকে ছেড়ে দাও। কিন্তু ময়ূরী ভয় না পেয়ে আরো জোরে ছুটে এসে এক ভয়ঙ্কর ভাবে তাদের সামনে দাঁড়িয়ে গেল। ছেলেটি কাঠি তুলে ভয় দেখাতে চাইলে ময়ূরী লাফিয়ে সেই কাঠি ফেলে দিল। মেয়েটি চিৎকার করে বলল, আমাদের বাচ্চা। কিন্তু ময়ূরী তার ঠোঁট দিয়ে তাদের আওয়াজ চেপে দিল। এখন সে পুরোপুরি তাদের সামনে দাঁড়িয়ে ছিল। তার পাখার তৈরি এক দুর্ভেদ্য জালে এমন কিছু ছিল যেন এক মা তার সন্তান রক্ষায় যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। এটা কেবল লড়াইয়ের শুরু ছিল, কারণ ময়ূরী এখন বুঝে গিয়েছিল মানুষ থেকে যতটা দূরে থাকা যায় ততটাই শিশুকে রক্ষা করা সম্ভব হবে। তবে সে এটাও বুঝেছিল যদি এই সংগ্রামে সে জয়ী হয় তবে শুধু নিজেকে নয়, শিশুটিকেও রক্ষা করতে পারবে এবং এই জঙ্গল তার জীবনে নতুন চাক এনে দেবে। ময়ূরী আবার সমস্ত শক্তি একত্রিত করল। তার হৃদয়, যা আগে কেবল মাতৃত্বপূর্ণ ছিল, এখন এক শিকারীর মতো রণপ্রস্তুত হয়ে উঠল শিশুটিকে রক্ষার জন্য। ময়ূরী নিজের জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিয়েছিল। যখন ছেলেটি ও মেয়েটি আর একটু কাছে এলো, ময়ূরী তার ঠোঁট খুলে এক জোরালো শব্দ করল। এই শব্দে তারা থমকে গেল। ছেলেটি কাঠি তুলে ময়ূরীর দিকে এগোতে চাইল, কিন্তু ময়ূরীর চোখের আগুন তার পা থামিয়ে দিল। সে পাখা ছড়িয়ে কাঠি ফেলে দিল। মেয়েটি চিৎকার করল, তাকে মারো। কিন্তু ময়ূরীর চকচকে চোখ তাদের ভয় ধরিয়ে দিল। সে পাখা মেলে তাদের সামনে এক দেয়াল তৈরি করল। তারা ভয় পেয়ে গেল, কিন্তু ময়ূরী
আরও এক ধাপ এগিয়ে এসে মেয়েটিকে ঠেলে দিল। মেয়েটি পড়ে গিয়ে চিৎকার করলো, তুমি কি করছো? ময়ূরী তাকে এক ধাক্কা দিয়ে শিশুটিকে আবার পাখায় মরে আকাশে উড়ে গেল। তার চোখে তখন মাতৃত্বের কোমলতা ছিল, কিন্তু পাখায় ছিল যুদ্ধের সাহস। সে এক শিকারীর মতো দ্রুত ও ভয়ঙ্কর ভঙ্গিতে উঠতে লাগলো। ময়ূরী তো উড়ে গেল, কিন্তু একটা প্রশ্ন থেকে গেল, ছেলে ও মেয়েটি কিভাবে জানলো শিশুটি ময়ূরীর কাছে আছে? আসলে শুরুতে যখন সেই ছেলেটি ও মেয়েটি শিশুটিকে জঙ্গলে ফেলে পালাচ্ছিল, তখন হঠাৎ মেয়েটি পেছনে ফিরে তাকায়। তার চোখে পড়ে শিশুটি ও ময়ূরী। সে দেখে ময়ূরী শিশুটিকে আদর করছে। তখন তার চোখে আর আগের সেই উদাসীনতা ও আগ্রহ ছিল না, বরং এখন এক গভীর দ্বিধা ও বিস্ময় ফুটে উঠেছিল। মেয়েটি আস্তে করে ছেলেটিকে বলল, দেখো, সেই শিশুটি ময়ূরের কাছে আছে। ছেলেটি পেছনে ফিরে তাকায়, কিন্তু তার চোখেও ছিল সেই একই ভয়, যা এখন মেয়েটির মুখেও দেখা যাচ্ছিল। দুজনের হৃদয় দ্রুত ধুকপুক করতে শুরু করে, আর তারা বুঝতে পারে এখন আর কোনো রাস্তা নেই। কারণ যদি তাদের এই ভুল কাজ প্রকাশ পেয়ে যায়, তাহলে তাদের সম্পর্কের দুনিয়া পুরোপুরি বদলে যেতে পারে। তারা পেছনে ফিরে যায়, যাতে এবার শিশুটিকে পুরোপুরি শেষ করে দেওয়া যায়। আর সেই সঙ্গে যদি এই ময়ূরী কিছু বলে, তাহলে তাকেও মেরে ফেলা হবে। কিন্তু ঠিক তখনই হঠাৎ গভীর আতঙ্ক ভরা একটি আওয়াজ শোনা যায়, একটি সিংহের গর্জন। ছেলেটি ও মেয়েটির শরীরে যেন শিহরণ বয়ে যায়। এই আওয়াজ এতই প্রচণ্ড ছিল যে তাদের হৃদয় কেঁপে ওঠে। এটি কি সত্যিই সিংহ? মেয়েটির কণ্ঠে ছিল উদ্বেগ, আর ছেলেটি ভয়ে কোনো কথা বলতে পারছিল না। তাদের মনে হচ্ছিল এই সিংহ হয়তো তাদের দিকে আসছে, এবং তারা আবার তাদের কাজের জন্য অনুতপ্ত হতে থাকে। এখন তারা শিশুটি ও ময়ূরের দিকে এগিয়ে যেতে ভয় পাচ্ছিল। তাদের মধ্যে এক অদ্ভুত ভয় কাজ করছিল, এবং এটা তারা বুঝতে পারছিল যে জঙ্গলের সিংহের মতো জন্তুর পরিস্থিতি তাদের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। তবু মেয়েটি বলল, চলো এখন ফিরে যাই, এখানে আমাদের আর কিছুই করার নেই। এই ময়ূরী ও শিশুটিকে পরে আবার দেখা যাবে। মেয়েটি মাথা নিচু করে আস্তে করে বলল, এই শিশুটিকে অনুসরণ করার বিষয়টি পরে ভাবা যাবে, কিন্তু আগে আমাদের এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। এখানে সব কিছুই সম্ভব। তারা ফিরে যায়, কিন্তু পরে আবার আসে শিশুটি ও ময়ূরীকে শেষ করে দেওয়ার জন্য। তখন ময়ূরী তার ঠোঁটে শিশুটিকে তুলে নিয়ে জঙ্গলের এক গভীর অংশে চলে যায়। জঙ্গলের বাতাস, যা আগে তাদের কাছে হালকা ও সতেজ লাগত, এখন যেন এক গভীর জটিলতায় রূপান্তরিত হয়েছিল। কিন্তু ময়ূরী তার মনে একটি কথা পাকা করে নেয়, সে তার প্রাণ দিয়ে হলেও এই শিশুটিকে রক্ষা করবে। দিনে চলে যায়, আর শিশুটি ধীরে ধীরে বড় হতে থাকে। ময়ূরী কখনো জঙ্গল থেকে মৌমাছির মধু এনে দেয়, কখনো ফল খেয়ে তা শিশুটির মুখে তুলে দেয়, আবার কখনো বানরের দুধ এনে তাকে খাওয়ায়। শিশুটির হাসি যেন ময়ূরীর হৃদয়ের গভীরে বসে যায়। ময়ূরীর মনে এই শিশুটির প্রতি ছিল মাতৃত্ব নিরাপত্তার এক গভীর অনুভব। যখনই ময়ূরী শিশুটির পাশে আসে, তখন তার হৃদয় আনন্দ ও ভয়ের মিশ্র অনুভূতিতে ধুকপুক করে। জঙ্গলের সেই গভীর অংশে, যেখানে মানুষ কখনো পৌঁছতে পারে না, সেখানে ময়ূরী ও শিশুটির সম্পর্ক ধীরে ধীরে এক মা মেয়ের সম্পর্ক হয়ে ওঠে। ময়ূরী তাকে তার ডানার মাঝে জড়িয়ে রাখে, সব বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে, ভালোবাসা দিয়ে পাশে রাখে। শিশুটির মুখে কখনো ভয় দেখা যায় না, বরং তার চোখে থাকে এক অদ্ভুত শান্তি ও নীরবতা। ময়ূরী ও শিশুটির এমন সম্পর্ক ছিল যা তার একে অপর ছাড়া বাঁচতে পারত না। শিশুটি ধীরে ধীরে বড় হচ্ছিল, তার চোখে এমন আর আগের সেই ভয় বা দ্বিধা ছিল না, বরং ময়ূরীর মতো সে এখন গভীর জঙ্গলের রহস্যকে বোঝার আগ্রহ ও আত্মবিশ্বাস অর্জন করছিল। ময়ূরী তাকে শিখিয়েছিল কিভাবে জঙ্গলের সব বিপদ আপদ থেকে বাঁচতে হয়। একদিন যখন তারা নদীর দ্বারা হাঁটছিল, হঠাৎ একজোড়া বাতাস ও দুর্যোগ তাদের পথ আটকে দেয়। শিশুটি ভয় পাওয়ার বদলে ময়ূরের কাছাকাছি চলে আসে। ময়ূরী তাকে ডানার নিচে নিয়ে এক গাছের ছায় আশ্রয় নেয়। তার চোখে এক অজানা উৎকৃষ্ট ছিল,
কারণ সে জানতো যদি কোনো শিকারী বা জন্তু আসে তাহলে সে শিশুটির নিরাপত্তা বিপন্ন হতে পারে। কিন্তু সেই মুহূর্তে ময়ূরীর হৃদয় ছিল শিশুটিকে রক্ষা করার দৃঢ় সংকল্পে ভরা। এখন শিশুটি কথা বলতো, তার ছোট্ট কণ্ঠস্বর শুনে ময়ূরীর মন ভরে যেত। একদিন ময়ূরী তাকে নতুন এক জায়গায় নিয়ে যায় যেখানে নদীর পানি বয়ে যায় এবং ছায়ায় হাঁসেরা চঞ্চল হয়ে খেলে। ময়ূরী তাকে বোঝায় এই জায়গা আমাদের জন্য নিরাপদ, কিন্তু তাও সবসময় সতর্ক থাকতে হবে। শিশুটি এখন বুঝতে শিখেছে জঙ্গলের মধ্যেও জীবন যদি টিকে থাকতে হয় এবং এটি এক দায়িত্বের মতো যা প্রতিনিয়ত পালন করতে হয়। ময়ূরী ও শিশুটির সম্পর্ক এখন এক অদ্ভুত বন্ধনে পরিণত হয়েছে। তারা একে অপর ছাড়া থাকতে পারে না। জঙ্গলের প্রতিটি কোণে তাদের ভালোবাসা ও সংগ্রাম তাদের শক্তিতে পরিণত হয়েছে। একদিন যখন সূর্য একটু নরম হয়ে আসছিল আর জঙ্গলের বাতাসে এক বিশেষ ধূলিকণা ছড়িয়েছিল, তখন এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে পাতার ফাঁক গলে পথ বানিয়ে এগিয়ে আসে। তিনি ছিলেন সেই হাকিম সাহেব যাকে জঙ্গলের মানুষ বাহাদুর বাবা নামে জানত। কাঁধে ছিল পুরনো এক থলি যার মধ্যে নানা ধরনের ভেষজ ওষুধ ছিল। তার চোখ চিনত সেই সব জায়গা যেখানে বিশেষ ভেষজ পাওয়া যেত। কিন্তু যখন হাকিম সাহেব জঙ্গলের এক গভীর জায়গায় ঘুরে ময়ূরী ও শিশুটিকে দেখলেন, তিনি কিছু সময়ের জন্য থমকে যান। ময়ূরীকে দেখে তার হৃদয় বিস্ময় ও দ্বিধা ছড়িয়ে পড়ে। তিনি আসলে কি দেখছিল? জঙ্গলের এত গভীরে একটি ময়ূরীর কাছে এক ছোট্ট মেয়েটি কোথা থেকে এলো? এই ময়ূরী কি কোনো মানুষের বাচ্চাকে তুলে এনেছে? হাকিম সাহেব চিন্তায় পড়ে গেলেন। তিনি নিজের চোখে মেয়েটি আর ময়ূরীর মধ্যে সম্পর্কটা গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। তারপর তার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল। হাকিম সাহেব ধীরে ধীরে এগিয়ে এলেন ময়ূরীর দিকে। তার কণ্ঠে ছিল এক ধরনের জড়া পড়া আর কোমল অনুভূতির সুর। তিনি ময়ূরীকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কি তোমার, না তুমি তাকে কোথাও থেকে এনে নিজের করে নিয়েছ? হাকিম সাহেব এই প্রশ্নটি খুব স্নেহের সঙ্গে করছিলেন, যেন তিনি বুঝতে চাইছিলেন মেয়েটিকে কি সে কোনো বিপদের হাত থেকে বাঁচাতে এনেছে। ময়ূরী কোনো কথা না বলে শুধু নিজের ঠোঁট দিয়ে মেয়েটিকে আরও কাছে টেনে নিল। মেয়েটি পুরোপুরি ময়ূরের ডানার নিচে আশ্রয় নিয়েছিল এবং তার চোখে যে শান্তি আর আনন্দ দেখা যাচ্ছিল তা কেবল একজন মায়ের চোখেই দেখা যায়। ময়ূরী এমন এক নিঃশব্দ ইঙ্গিত করল যা হাকিম সাহেবকে বুঝিয়ে দিল এই মেয়েটি এখন তার কাছে অনেক বেশি প্রিয়। হাকিম সাহেব আবার ধীরে বললেন, ময়ূরী, তোমার কারণে এই মেয়েটি এখন নিরাপদে আছে, কিন্তু আমি মনে করি সে এখানে একা থাকতে পারবে না। তোমার সঙ্গে জঙ্গলে থাকলে অনেক বিপদের মুখে পড়তে হবে। আমি তাকে আমার সঙ্গে নিয়ে যাব, তুমি তাকে এখানে রেখে দাও। এই কথা শুনে ময়ূরীর মনে রাগ আর আতঙ্ক জমে উঠল। সে কোনো অবস্থাতেই মেয়েটিকে ছেড়ে দিতে রাজি ছিল না। ময়ূরী তার ঠোঁট দিয়ে নিজে ডানা মেলে ধরল এবং হাকিম সাহেবের হাত থেকে আলতোভাবে দূরে সরিয়ে দিল। তার স্পষ্ট ইঙ্গিত ছিল সে মেয়েটিকে কাউকে দেবে না। হাকিম সাহেব, যিনি প্রথমে কিছুটা চিন্তিত ও অবাক ছিলেন, এখন ধীরে ধীরে বুঝতে পারলেন ময়ূরের ভালোবাসা ও সুরক্ষার বন্ধন কতটা গভীর। তিনি শান্ত কণ্ঠে বললেন, ময়ূরী, আমি বুঝতে পারছি তুমি মেয়েটিকে কতটা ভালোবাসো, কিন্তু তোমার সঙ্গে থেকে সে নিরাপদ থাকবে না। জঙ্গলে যে কোনো সময় বিপদ হতে পারে। আমি তোমাদের দুজনকেই আমার কুঁড়ে ঘরে নিয়ে যাব। সেখানে তোমাদের কারোরই কোনো কষ্ট করতে হবে না। ময়ূরী তার ঠোঁট দিয়ে মেয়েটিকে আলতো করে সামনে ঠেলে দিল, যেন সে সব কিছু বুঝতে পারছে। মেয়েটি ময়ূরের ডানাগুলো আঁকড়ে ধরল এবং তার মুখে এক অপার আনন্দের ঝলক দেখা গেল। হাকিম সাহেব ময়ূরী আর মেয়েটিকে সঙ্গে নিয়ে নিজের কুঁড়ে ঘরে ফিরে গেলেন। সেই কুঁড়ে ঘর ছিল অনেক পুরনো, কিন্তু এক ধরনের মায়াময় ভালোবাসায় ভরা। ঘরটি মাটি আর বাঁশ দিয়ে তৈরি ছিল এবং ছাদে ছিল শুকনো খড় ও পাট কাঠি। ঘরের পাশে ছিল ছোট্ট ছোট ফুলের গাছ ও ঔষধি গল্প, যা হাকিম সাহেব তার বিখ্যাত হার্বাল ওষুধের জন্য ব্যবহার করতেন। পুরো ঘরে ছিল এক প্রাকৃতিক শান্তির আবেশ। বাইরে থেকে দেখতে সাধারণ হলেও ভেতরে ছিল এক অপূর্ব অনুভূতি। দেওয়ালে ঝুলানো ছিল হাকিম সাহেবের সংগ্রহ করা পুরনো ওষুধের পাত্র ও গুল্মবর্তী জার। হাকিম সাহেব ময়ূরী আর মেয়েটিকে ঘরে নিয়ে ঢুকলেন।
মেয়েটির নাম রাখলেন মুস্কান, কারণ সে সবসময় হাসি মুখে থাকতো। মুস্কানের চোখে ছিল কৌতূহল আর বিস্ময়, কারণ এই প্রথম সে কোনো মানুষকে দেখেছে। কুঁড়ে ঘর, মানুষ, এই নতুন পরিবেশ সব কিছুই তার কাছে নতুন ছিল। কিন্তু ময়ূরী তার সঙ্গে থাকায় সে একটু ভয় পাচ্ছিল না। হাকিম সাহেব মুস্কানকে কুলে তুলে নিয়ে বললেন, তোমার নাম এখন থেকে মুস্কান হবে, কারণ তোমার হাসি আমাকে শান্তি দেয়। মুস্কানের চোখে জলকানি ফুটে উঠল। সে যেন নতুন নামে নিজের অস্তিত্বকে অনুভব করতে শুরু করলো। হাকিম সাহেব ঠিক করলেন তিনি মুস্কানকে শুধু মেয়ে হিসেবে নয়, নিজের টার্গেট হিসেবে বড় করবেন, যেন সে জীবন সংগ্রামে নিজেকে টিকিয়ে রাখতে পারে। তিনি তাকে শেখাতে লাগলেন হার্বাল ওষুধ, গাছের গুণাগুণ, অপ্রাকৃতিক শক্তি। মুস্কান ধীরে ধীরে শেখা শুরু করলো। কুঁড়ে ঘরে এখন মুস্কানের হাসি, কণ্ঠস্বর সব কিছু মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হলো। মুস্কান বড় হতে লাগলো। 20 বছর বয়সে পৌঁছানোর পর সে হয়ে উঠল এক দক্ষ, সচেতন ও দায়িত্ববান তরুণী। তার চোখে ছিল জ্ঞানের দীপ্তি। ময়ূরীর স্নেহ আর হাকিম সাহেবের শিক্ষা তার জীবনকে গড়ে তুলেছিল। এখন হাকিম সাহেব শুধু ওষুধ নয়, জীবনের গভীরতাও শেখাতেন। মুস্কান বুঝতে শিখেছিল জঙ্গল আর মানুষের ভিন্নতা শুধু বাহ্যিক, আসল তফাৎ মন আর সম্পর্কের। তার হৃদয়ে ময়ূরীর জন্য অগাধ ভালোবাসা ছিল। সে জানত ময়ূরী তাকে জন্ম দেয়নি, কিন্তু একটি মা যা দেয় তার চেয়ে কিছু কম দেয়নি। হাকিম সাহেব সে উত্তর দিলেন, যেখানে রক্তের নয় বরং আত্মার সম্পর্ক ছিল। বাচ্চা সালামত, এটা আমার মেয়ে নয়, কিন্তু আমার জীবনের একটি বড় দায়িত্ব এবং বড় গর্ব। আমি তাকে শৈশবে পেয়েছি, এটা মরুনির কাছে ছিল, এবং তখন থেকেই আমি কখনো একে একা ছেড়ে দেইনি। এটুকু বলার পর পেছন থেকে একটি নরম স্বরে আওয়াজ ভেসে এলো। ময়ূরী এখন বুড়ো হয়ে গিয়েছে, কিন্তু আজও তার চোখে মমতার সেই দ্বীপ ছিল। দরবারে সবাই এখন সেই পাখিটিকে দেখছিল, যে একটি মানব শিশু লালন পালনে অংশ নিয়েছিল। বাচ্চার চোখে জল চলে এলো। তারপর তিনি শাহজাদির দিকে তাকিয়ে বললেন, এবং সালাম, আজ যদি তুমি বেঁচে থাকো তবে তা এই শিশুটির কারণে। কি? তিনি প্রশ্ন করলেন, তুমি এ ঋণকে সম্পর্ক হিসেবে দিতে চাও? শাহজাদা এক সৎ, নিঃশব্দ কিন্তু গভীর হাসি দিয়ে বললেন, আব্বাজান, আমি আমার দুঃখে এক কোমলতা দেখেছি, আমার অসহায়তে এক দক্ষতা, এবং আমার নীরবতায় এক অনুভূতি। যদি অনুমতি হয় তবে আমি আমার সঙ্গিনী হিসেবে নিতে চাই। দরবারে কিছু আলোড়ন, কিছু বিস্ময়, কিছু ঈর্ষা, কিছু খুশি এবং কোথাও কোথাও সংকোচ ছিল। বাদশাহ প্রথমে হাকিম সাহেব এবং শিশুটির মতামত জানতে চাইলেন। তারা সম্মতি দিলেন, কারণ হাকিম সাহেব বাদশাকে আগে থেকেই জানতেন এবং আরসালানও তাদের সামনে বড় হয়েছিল। এরপর বাদশাহ হাত উঠিয়ে দিলেন, আজ থেকে মুস্কান আমাদের ঘরের বধূ। ময়ূরীর লালন পালন এবং হাকিমের শিক্ষার সাথে তার বিয়ে সাদগি, শান্তি এবং সম্মানের সাথে হলো। মুস্কান কখনো ভাবেনি যে বনে তার নীরবতা বেশি উঠেছিল, আজ সেখানে দাঁড়িয়ে সে একটি শাহী সম্পর্কে অংশ হবে। বিয়েটি কিছুক্ষণ আগেই হয়েছে এবং মহলের প্রতিটি কোণে এখনো মুস্কানের সরল কথাগুলি, তার সাদগি এবং তার ভালোবাসার সুর ছড়িয়েছিল। তবে শাহজাদা আরসালানের চোখ এখন কিছু অন্যরকম কিছু খুঁজছিল। একদিন রাতে বাচ্চা হাকিম বাহাদুর সাহেবকে কাছে ডেকে পাঠালেন। তার মুখে চিন্তার গভীরতা ছিল। হাকিম বাবা, এই শিশুটি আমার মন জয় করেছে, কিন্তু এখন আমার মন এই প্রশ্ন করছে, এর আসল পরিচয় কি? কে এর আসল অভিভাবক? কেন একটি শিশুকে বনে ফেলে দেওয়া হয়েছিল? হাকিম সাহেবের চোখে সেই মুহূর্তের একটি ছায়া ছড়িয়ে পড়ল, যখন তিনি একটি 4 বছরের মিষ্টি শিশুকে একটি আহত ময়ূরের ঠোঁটে ধরা দেখতে পেয়েছিল। বাদশা তৎক্ষণাৎ একটি শাহী ঘোষণা করে দিলেন যে কেউ শেহজাদি মুস্কান সম্পর্কে কিছু জানে, ছোট্ট হোক বা বড়, যদি সে সত্য বলবে তাকে পুরস্কৃত করা হবে। এই ঘোষণা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। প্রতিটি গলি, প্রতিটি গ্রাম, প্রতিটি গাছের তলায় শুধু একটি নাম ফুসফিসিয়ে বলা হচ্ছিল, ময়ূরীর মেয়ে। তারপর এক বৃদ্ধ কাঠুরে, যে জঙ্গলের বাইরে এক পুরনো কুঁড়ে ঘরে থাকতো,
তার কানে খবর পৌঁছালো। সেদিন সে তার কাঠ সংগ্রহ করছিল। সে ঘোষণা করে পুরনের বলল, কাঠুরে তার হাত থেকে কাঠ ফেলে দিল। তার মনে হলো যেন সময় হঠাৎ ফিরে গিয়েছে। সেই আওয়াজ, সেই চিৎকার, সেই ময়ূরের পাখা জাপটানো এবং এক পুরুষের গলা। এটা ছেড়ে দাও মহিলা, কেউ দেখলে তো নয়, এটাকে তুলে নিয়ে যাও, আমাদের এটা ছাড়তেই হবে। কাঠুরে দ্রুত শ্বাস নিল। তার মনে পড়ল সেই সকালে যখন এক নবজাতক শিশুর চিৎকার গুঞ্জরিত হচ্ছিল জঙ্গলে, আর এক আহত ময়ূরী সেই শিশুকে তার ঠোঁটে চেপে গভীর জঙ্গলে নিয়ে যাচ্ছিল। সেই দিন সে ভয় পেয়ে কাউকে কিছু বলতে পারেনি, কিন্তু আজ আবার সেই সময় তাকে সেই পথে নিয়ে এসেছে। এটা সেই কাঠুরে ছিল যে ভিডিওর শুরুতে আমরা আপনাকে বলেছিলাম যে সে ময়ূরী এবং একটি ছেলে মেয়ের লড়াই দেখেছিল। কাঠুরে সরাসরি রাজপ্রাসাদে পৌঁছালো। সেখানে পাহারাদারদের সব কিছু জানালো। সে দৃশ্য, সে আওয়াজ এবং সেই শিশুটি। যখন বাদশাহ এবং শাহজাদাকে তার কথা জানানো হলো, তৎক্ষণাৎ তাকে ভেতরে ডাকা হলো। কাঠুরে কাঁপতে কাঁপতে একটি পুরনো ভাঙা সিলভার কাপ বের করলো। এটা সেই শিশুর হাতে ছিল। সেই দিন যখন ময়ূরী তাকে নিয়ে যাচ্ছিল, মুস্কান সেটি দেখেছিল এবং তার চোখে কিছু ঝলকেছিল। বাচ্চা কাঠুরেকে অনেক পুরস্কৃত করলেন এবং দ্রুত আদেশ দিলেন সে এলাকায় তদন্ত করা শুরু হোক যেখানে কাঠুরে সেই দৃশ্য দেখেছিল। কিছুদিনের মধ্যেই সত্য বেরিয়ে এলো। এক উচ্চ বংশীয় যুবক, যার একটি ধনী মন্ত্রী পরিবারের মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক ছিল, কিন্তু সে এক গরিব গ্রামের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে গড়ে তুলেছিল। যখন শিশুটি জন্ম নিল, তখন ওই যুবক মেয়েটিকে বোঝালো, যদি এই কথা কাউকে জানা যায় আমি ধ্বংস হয়ে যাব। আমাদের এটাকে কোথাও ফেলে দিতে হবে। জঙ্গলে চুপি চুপি। এবং সেই গরিব মা অশ্রু বিসর্জন দিয়ে তার সন্তানকে নিজের হাতে জঙ্গলের হাতে তুলে দিয়েছিল। যখন এসব জানা গেল, বাদশা তাদের দুজনকে ডেকে পাঠালেন। সেই মহিলা যে এখন বৃদ্ধা হয়ে গিয়েছে এবং সেই পুরুষ যে এখনও তার মিথ্যাকে চেপে রেখে বেঁচেছিল, তারা যখন মুস্কানকে দেখল, তখন সেই মহিলা কেঁদে ফেলল। আমার শিশুকে আমি নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, কিন্তু আমি দুর্বল ছিলাম, ভয় পেয়েছিলাম। মুস্কান শুধু তাকিয়ে রইল। তার আসল বাবা মা তার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তার পরিচয় আর সেই সম্পর্ক ছিল না। আজ তার সম্পর্ক ছিল ময়ূরী এবং হাকিম বাবার সঙ্গে, সেই সংগ্রামের সাথে যার মধ্যে লালন পালন হয়েছিল। বাদশাহ তাদের দুজনকে মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু মুস্কান থামিয়ে দিলেন। বাদশাহ প্রশ্ন করলেন, মুস্কান তুমি কি চাও? মুস্কান শুধু এটুকুই বলেছিল, যারা আমার সুরক্ষা করেছে, যারা আমাকে ভালোবাসা দিয়েছে, যাদের কোলে মমতা এবং চোখে অনুভূতি ছিল, তারা আমার পৃথিবী। আর যারা ভয় পেয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাদের আমি ক্ষমা করি, কিন্তু মেনে নিতে পারবো না। সবাই চুপ ছিল। শুধু একটি ময়ূরীর চোখে যেন একটি আলোকমালার জলকানি ছিল, যেন সে বলছে, মা হওয়া শুধু রক্তে নয়, অনুভূতিতে হয়। মুস্কান যা বলেছিল সেই অনুযায়ী তাদের দুজনকে মুক্তি দেওয়া হলো। দেশে শান্তি ফিরে এলো। রাজপ্রাসাদে, মাঠে, কক্ষে এবং নানা জায়গায় মুস্কান সম্পর্কে আলোচনা হতো যে এখন সেই রাজ্যের প্রাণ হয়ে উঠেছে। তবে এক কোণা ছিল যেখানে নীরবতা ছিল, যেখানে কোনো এক অস্বস্তি যেন শ্বাস নিচ্ছিল। সে ছিল বাঘের পিছনে একটি পুরনো সবুজ দুঃখ, যেখানে একটি ক্লান্ত বৃদ্ধ ময়ূরী প্রতিদিন ঘিরে বসত। মুস্কান এখন সকালে প্রথমে সেখানে যেত, ময়ূরীকে নিজের হাতে পানি দিত, চাল খাওয়াতো। কিন্তু এখন ময়ূরী আর আগের মতো উঠতে পারছিল না, না চাহক ছিল। তার চোখে যেন বিদায়ের কোনো ছায়া ছিল। একদিন সকালে যখন বাগানে হালকা বাতাস বইছিল, পত্রপল্লবে শিশিরের আর্দ্রতা ছিল, মুস্কান হাসতে হাসতে দৌড়ে এসে ময়ূরীকে দেখল। সে মাটিতে বসেছিল, একদম নীরব। মুস্কান চিন্তিত হয়ে বলল, কি হয়েছে আমার আম্মি? সে ময়ূরীকে কোলে তুলে নিল। শাহজাদা আলছালানো পেছনে পেছনে আসলেন। হাকিম বাবাকেও ডেকে আনা হলো, কিন্তু ময়ূরী ধীরে ধীরে মুস্কানের আঙ্গুলটি ধরল এবং তার দিকে তাকিয়ে রইল। তারপর ময়ূরী তার গলা মুস্কানের বুকে রেখে দিল।
আর এক ধীরে ধীরে নিঃশ্বাসের সাথে চিরতরে নিঃশব্দ হয়ে গেল। পুরো রাজপ্রাসাদে এক নিস্তব্ধতা নেমে এলো। বাচ্চার চোখে অশ্রু ছিল, শাহজাদার আঙ্গুল কাঁপছিল, মুস্কান শুধু পাথরের মতো বসেছিল। 3 দিন পর রাজপ্রাসাদের পেছনে ময়ূরীকে মাটিতে চাপা দেওয়া হলো, চারপাশে ফুল বিছানা হলো এবং তার উপর একটি মার্বেল পাথর রাখা হলো। সেখানে লেখা ছিল, মা, যে আমাকে জন্ম দেয়নি কিন্তু মায়ের চেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। মাস কয়েক পর মুস্কান আবার তার পায়ে দাঁড়িয়ে উঠল। সে জানত ময়ূরী এখনও তার স্মৃতিতে জীবিত। গল্প শেষ হয়ে গেল, তবে সম্পর্ক শেষ হয়নি, কারণ কখনো কখনো মা পাখির মতো হয়, যেমন ছিল ময়ূরী। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।